আচ্ছা, জিপি ওয়াইফাইতে নাকি আপনাদের স্পিড নিয়ে অনেকটা ইস্যু হয়। তো আসলে কতটুকু ইস্যু হয়, তার সাথে সাথে এটা কিনলে আপনারা কি কি পাবেন, আনবক্সিং, কত টাকা প্রাইস, আর পিং টিং সব কিছু মিললে কেমন হইবে। এই যে আছে গিয়ে আমার জিপি ওয়াইফাই, আনবক্সিং একটু পরে দেখাইতেছি। তার আগে আমার ফোনের সাথে এটা একটু কানেক্ট করে আপনাদের শুরুতেই স্পিডটা দেখাবো আর থ্রুপুটটা দেখাবো, কারণ এই রাউটার নাকি এগুলো ভালো না, আপনারা এরকমটাই নাকি বলতেছেন। তাহলে আমাদের জিপি ওয়াইফাই অন আছে আর ফোনে কানেক্ট করার শুধুমাত্র অপেক্ষা এখন। সো এখানে জিপি ফাই চলে আসছে, জিপি ফাই 0787 কানেক্ট নিতে আছে। তো সব কিছু মিলিয়ে প্রোডাক্ট যদি আনবক্সিং না করি সেক্ষেত্রে আমার ভালো লাগে না আর কি। আনবক্সিং করে প্রোডাক্ট সর্বপ্রথম দেখতে আমার কাছে ভালো লাগে, তাহলে চলেন। তো এইটাছে কি আমাদের জিপি ওয়াইফাইয়ের প্যাকেট, এটার ভিতরে বেশি কিছু নাই, তাড়াতাড়ি তো আনবক্সিং করে ফেলাই, অলরেডি করা হয়ে গেছে আগেই, আমি কয়েকদিন ইউজও করছি। তো এই একটা ক্লিপ আছে। আর যারা আমার আর কি রবি ওয়াইফাই মাউন্টের ভিডিও দেখছিলেন, ওইটা আর এইটার ভিতরে যা কিছু আছে সব কিছুই সেম। এই জিপি ওয়াইফাই বর্তমানে অন আছে। আর 4 ইঞ্জিনিয়ার, এই ভিতরে আছে কি আপনার ব্যাটারি, এই জায়গাটায় ব্যাটারিতে আপনার ওই 2-3 ঘন্টার মতো ব্যাকআপ থাকে। আর ভিতরে সিম, বর্তমানে রবি সিম ইউজ করা আছে। কোন কোন সিম ব্যবহার করা যাবে আমি আপনাদেরকে জানাই দেবো শেষে। ইউজার ম্যানুয়াল আছে এখানে বেশ কয়েকটা, আইএমইআই, দেন এখানে একটা চার্জার আছে গিয়ে সেম টাইপ সি পোর্টের চার্জার, যেটা আর কি রবি ওয়াইফাইয়ের ভিতরে ছিল, সম্ভবত 5 ভোল্টের মতো। ওকে ওকে ওকে, এটা হচ্ছে গ্রামীণ ফোনের আনলিমিটেড ওয়াইফাই সলিউশন, যেটার ভিডিও আর কি আমার চ্যানেলে প্রায় 8 থেকে 9 মাস আগে দেওয়া আছে। লাইক ওরা কী কী অফার করতেছে, কীরকম এক্সপিরিয়েন্স, আপনারা যখন গ্রামীণ ফোন সম্পর্কে শুরুর দিকে জানতে চাইছিলেন, একেবারে প্রথম দিকে যখন আসছিল কী কী নিয়ে আসছিল, ওই টাইমে মোটামুটি বেশ ভালো পজিটিভ ফিডব্যাক পাইছি। তো বর্তমানে আর কি জিপি ওয়াইফাই ইউজ করেন আপনারা অনেকে, আপনাদের গ্রুপ থেকে আমি জানতে পারলাম যে এগুলো আর কি রাত্রেবেলা নেটওয়ার্কের সমস্যা করে, স্পিড ঠিকঠাক থাকে না, 25 এমবিপিএস থাকলেও দেখা যায় যে মাঝে মাঝে 5-10 2-0 সন্ধ্যার পরে নেট এমনই চলে না। এইরকম আর কি অনেক সমস্যা আছে ভাই আপনাদের গ্রামীণ ফোনের ওয়াইফাই নিয়ে। আর যা দেখতেছি আর কি অনেকেই আপনারা সোজা কথা বিক্রি করতে চাইতেছেন গ্রামীণ ফোন, রবি ওয়াইফাই এইগুলো আর ইউজ করবেন না আপনারা। তো এইরকম ওয়াইফাইগুলো হচ্ছে কি আপনার এরিয়া কভারেজ, লোকেশন, এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট আছে নাকি, আপনাদের গ্রামীণ সিমে, রবি সিমে ইন্টারনেট ভালো সংযোগ পাই কি না, এরকম কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। ধরেন আমি বর্তমানে যেখানে আছি আমার ব্রডব্যান্ড ইন্টারনেটও আছে, আমার গ্রামীণ ফোনের টাওয়ারও বাড়ির সাথে, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানতে পারবেন। গ্রামীণ ফোনে মোটামুটি 80-90-100 এমবিপিএসের মতো পায় আমাদের এই টাওয়ার থেকে, 4G প্লাস না, শুধুমাত্র 4Gতে। আর যে এমনি আইএসপি আছে, আইএসপি আর কি 500 টাকায় 20 এমবিপিএস লাইন দেয়, বিডিআইএক্স সহ আপনার 100 এমবিপিএস পায়। তো দুইটার কি সমান সমান। এখন আমি যদি জিপি ওয়াইফাইটা আমি কিনি, ওদের কানেকশন হচ্ছে কি 25 এমবিপিএস, কিন্তু আমার টাওয়ারে কিন্তু 100 এমবিপিএস পুশ করতে পারে। আমি কিন্তু ওদের স্পিড থেকে ফুল অন ফায়ার পাবো, মানে 25 এমবিপিএস অল টাইম, যেহেতু 100 এমবিপিএস আর এটা 25 এমবিপিএস লক হয়ে যাবে। 25 এমবিপিএস আমার অল টাইম থাকবে, ডাউনলোড প্লাস আপলোড। আর আমাদের গ্রামে পিক আওয়ার বলতে কিছু নাই, যেমন সন্ধ্যার দিকে কিছুটা কম, দিনের বেলা একটু বেশি, সকালে আর একটু কম। এই জিনিসগুলো আর কি শহরাঞ্চলে অথবা আপনাদের এলাকায় যাদের ইউজার বেশি হয়ে থাকে একটা সিমের, ওই টাইমে গিয়ে এই সমস্যাগুলো হয়। তো 25 এমবিপিএস এর দাম হইতেছে গিয়ে 1000 টাকা। আর আমার আইএসপিতে যদি আমি 500 টাকা দিই, সেইখানে আমি পাইতেছি প্রায় 100 এমবিপিএস এর কাছাকাছি, যেইখানে আর কি আমার আর কি 2টা লাইনও দেওয়া আছে আমার মামায় আর আমার মামি, আর 2টা বাসায় সার্টিফিকেশন দেওয়া আছে, দেখা যায় 500 টাকা। সো সবাই আর কি কম্বাইন করে দেখা যায় যে 150-200 টাকা করে আমাদের প্রতি মাসই পড়ে। তো এইটা যেখানে আমার, তো এইটা কিন্তু আমার এলাকায় এক্সিস্টিং করে না। আমি যদি জিপি ওয়াইফাই কিনি না, আর যদি বলি ফালতু এর চেয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ভালো, আমাদের এলাকায় নেট পায়, তবেও আপনারা কি কিনবেন না, এরকম এটার কোনো মানে হয় না। যাদের আর কি এগুলো দরকার, যেমন প্রত্যন্ত অঞ্চলে, আমার এলাকায় যদি এখন ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকতো, তাহলে আমি কি করতাম, তাহলে মাস্ট আমি একটা গ্রামীণ ফোনের যাইতাম, যদি মাসে 1000 টাকা হোক অথবা 1200 টাকা হোক, সেক্ষেত্রে ভাই সেটা কিন্তু আমার উপরে ডিপেন্ড করে না। তো আপনারা যারা এই সমস্যার কথাগুলো বলতেছেন, আপনারা ফোন কিন্তু ইউজ করেন, ফোনে কীরকম নেটওয়ার্ক পায় সেম নেটওয়ার্কটাই এইটার ভিতরে পাইবে। আর এটার ভিতরে প্যাকেজ আছে 3টে, 25 এমবিপিএস, 30 এমবিপিএস, 40 এমবিপিএস, 1000 টাকা, 1200 টাকা, 1800 টাকা। 1000 টাকাটা আবার 500 জিবির পরে 10 এমবিপিএস হয়ে যাবে। আর তাছাড়া যে সমস্যার কথা, আমি গ্রুপে বেশ কিছু পোস্ট লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখানে যাইয়ে এই সমস্যাগুলো দেখতে পারেন। আপনার এরিয়াতে বা যদি ভাই ঠিকমতো নেটওয়ার্ক ফোনে না পায়, এইটারে কোনোভাবেই পাইবেন না। আর শুধুমাত্র জিপি ওয়াইফাই, রবি ওয়াইফাই দোষারোপ করে লাভ নেই, কজ এটা ডিপেন্ড করবে আপনার লোকেশন অনুযায়ী। তো বর্তমানে গ্রামীণ ফোনের যে ওয়াইফাইটা আসলে এইটাতে কিন্তু আপনারা এত বছর, মানে গত যতদিন থেকে চালু হয়েছে, যে কোনো সিম ইউজ করতে পারতেন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণ ফোন।
তো যতদূর দেখলাম রিসেন্টলি একটা ওরা আপডেট দিছে ফার্মওয়াল আপডেট, আর যারা অটো আপডেট অফ করা ছিল তাদেরটা হয়তো সকল সিমই চলে, কিন্তু যাদেরটা আর কি অটো আপডেট দেওয়া ছিল না তাদেরটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। এখন আর শুধুমাত্র গ্রামীণ ফোন ছাড়া অন্য কোনো সিমই চলে না। আপনার রবি আমি ইউজ করছিলাম, এয়ারটেল ইউজ করছি, দুইটা আমার ইন্টারনেট আছে, ওইগুলোতে বলে যে ইউজড এ গ্রামীণ ফোন ভ্যালিডিটি সিম, মানে অন্য কোনো সিম সোজা কথা আর কি এটা আপনারা চালাতে পারবেন না। আমার রবি চলতেছে না, গ্রামীণ চলতেছে না, অবশ্য গ্রামীণ ফোন আর স্কিটো চলতে পারবে। আর স্কিটোতে প্রায় 700 না 750 টাকা একটা অফার আছে 10 MBPS এর আনলিমিটেড। তো ওই রকম প্যাকেজ আর গ্রামীণ ফোনের যে 269 টাকা প্যাকেজ, এরপরে 899 টাকা 10 MBPS এর প্যাকেজ, ওই প্যাকেজগুলো কিনে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। আর আমি যে বর্তমান রাউটারটি ইউজ করতেছি এই যে গ্রামীণ ফোনের ওয়েবসাইটে সর্বনিম্ন মূল্য 3000 টাকা, আর এটার সাথে কিন্তু আপনার 1 মাসের একটা প্যাকেজ নিতে হবে। প্যাকেজের দাম সর্বনিম্ন যদি 1000 টাকা হয় সেক্ষেত্রে 1000 টাকা, আর এটা হচ্ছে গিয়া 3000 টাকা, আপনাদের 4000 টাকা এরকম একটা রাউটার সর্বপ্রথম আপনারা কিনতে পারবেন। ওদের ওয়েবসাইটে আপনার 2000 টাকা দামেরও একটা রাউটার আছে, কিন্তু ওই রাউটারটা নট দ্য বেস্ট, আর ওটা ব্যাটারি ব্যাকআপও নাই, এরপরে আরও 2.4 গিগার্স মানে 10টার মতো কানেক্ট করা যায়, এমনিতেই 2.4Gর অবস্থা তেমন একটা ভালো না। সো আপনার রিকমেন্ডেড থাকবে তারা কিনবেন, আর কি এটা কিনতে পারেন। আর একটা কথা, বর্তমানে আর কি আমার কাছে বেশ কয়েকটা রাউটার আছে, এরপরে ইউপিএস আছে, মাইক্রোফোন আছে। তো আপনারা যদি এগুলো কিনতে চান আমাকে জানাবেন। তার পাশাপাশি এই যে রবি ওয়াইফাইটা যদি আপনারা কেউ কিনতে চান সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। আর যারা আর কি অ্যাকচুয়াল নেবেন তারাই মেসেজ দিবেন, কারণ হয় কি অনেকে আর কি ভাই দাম কত, ভাই আর একটু কম হয় না। দেখেন আমি এটা 3000 টাকা কিনছি, 2 দিন ইউজ করবো, 1 সপ্তাহ ইউজ করবো, একটা রিভিউ দেবো, যদি রাউটার ভালো সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার কাছে বিক্রি করে দেবো। যদি রাউটারের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমার এটা কিন্তু ওয়ারেন্টিতে পাঠিয়ে দেবে, সব কিছু ঠিকঠাক করে আবার আনতে হবে। আমি কিন্তু আর কি ভাই ব্যবসার জন্য আর কি আপনাদের সাথে এই জিনিসটার কি করে নেই। আমি যখন শুরুর দিকে রাউটার বিক্রি করা শুরু করছিলাম বা যে কোনো প্রোডাক্ট আমি রিভিউ শেষে আপনাদেরকে কিছুটা কম দামে দেবো। তো এইটা অলমোস্ট 3000 টাকা চলে। আমি যদি ধরেন 2400 বা 2500 টাকা আপনাদের কাছে রাখি সেদিকে একেবারে বেশি, আমার প্রায় 1 সপ্তাহের মধ্যে 500 প্রায় 600 টাকার মতো লস হয়ে যাবে। আর আপনারা যদি একটা নতুন কিনতে যান তখন কিন্তু আপনার ভাই 3000 টাকাই খরচ হইবে, সেখানে কিন্তু আমি 1 টাকাও কম পাইবেন না। তো আমার কাছ থেকে এটা কিনলে ভাই আপনার ভালো না। আর আমি একটা ইউপিএস কিনছিলাম 1600 টাকায়, ওইটা আপনার 1200 টাকাও বলছি, দেখেন 1600 টাকার একটা মালে আমার 400 টাকা লস হয়ে গেছে। 400 টাকা অ্যাডসেন্স দিয়ে ইউটিউব ভিডিও দিয়ে কখনোই আসবে না। তো তারপরে বলেন আপনারা একটু দাম কমান। তো ভাই অ্যাকচুয়াল যারা আপনারা প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নেবেন ভাই প্লিজ রিকোয়েস্ট থাকবে এরকম দামাদামি করবেন না, কারণ হয়তো আমাকে অনেকেই মেসেজ দেয় ভাই কিছুটা আর কি হ্যাঁ বিরক্ত হয় আপনার কাজের চাপে। অনেকে আবার দেখা যায় যে টাচ করে ফোন দিয়ে ফেলায় ভাই কাজের ভিতরে, আমার ভিডিও করতেছি এমন একটা ফোন আইবে ভিডিও রেকর্ডিংটা অফ হয়ে গেছে, আমি মনে করেন পিছন দিয়ে দেখলামও না, এখন ভিডিও রেকর্ডটা চালু আছে। সো আমি আর কি তো এই যে যারা কিনতে চান ভাই আমার সর্বনিম্ন আর কি ভাই 2400 রাখা যায়, কারণ 3000 টাকা একটা প্রোডাক্ট যদি 600 টাকার বেশি লস দিই ভাই এটা কিন্তু আমার জন্য একটা মানসিক চাপ হয়ে যায়। আপনারা চাইলে এইটাতে ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করতে পারবেন, মানে মেইন রাউটার থেকে এটা সেকেন্ডারি রাউটার হিসেবে এই যে ল্যান 1 পোর্ট থেকে ইউজ করতে পারবেন। আর আপনারা যদি এইটা প্রাইমারি রাউটার হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রে মনে হয় জিপি আনলিমিটেডটা কীভাবে যেন আনলক করা যায়, আনলক করিয়া আর কি আপনারা ইউজ করতে পারবেন এটা ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে মেইন রাউটার হিসেবে যদি আপনারা এইটা ইউজ করেন এর পাশাপাশি আমার সাজেশন থাকবে যে একটা ভালো 5 গিগার্স রাউটার কিনেন, আর এইটার পাশাপাশি ওইটা সেকেন্ডারি রাউটার হিসেবে কানেক্ট করে 5 গিগার্সটা ফোনে কানেকশন রাখবে অল টাইম। তো আশা করি ভাই আপনাদেরকে কিছুটা ক্লিয়ার করতে পারছি আর যতদূর সম্ভব। এইটার কি আমার সেকেন্ড চ্যানেল এখানে আনবক্সিং অ্যান্ড ধুমধাম যা কিছু করা যায় তাই কিছু করার চেষ্টা করি। সো আপনারা যদি এইটার ফুল রিভিউ চান আমার মেইন চ্যানেলে হয়তো কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ চলে আসবে। যত রকম প্রশ্ন আছে যত কিছু জানতে চান ওইখানে একটা অ্যাকচুয়াল রিভিউ হবে। এইখানে জাস্ট আমি প্রোডাক্টটা কিনছি আপনাদের থেকে মতামত চাচ্ছি আমার মেইন রিভিউর জন্য। সো আশা করি ভালো থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ এই বছর প্রায় আমি 8000 সাবস্ক্রাইবারের কাছে যেতে চাইছিলাম।